একবার এক রাজা তার ৩ মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও, তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে। দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারো। ৩ জন চলে গেল জঙ্গলে। প্রথম মন্ত্রী চিন্তা করল, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে আশা পূর্ণ করি, এবং সেই মতো জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভর্তি করে ফিরে আসলো। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করল, রাজা তো সব ফল দেখবেন না, তাই হাবি জাবি পচা ফল দিয়ে নিচের দিক পূর্ণ করে উপরের দিকে শুধু ভালো ভালো কিছু ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসলো। তৃতীয় মন্ত্রী চিন্তা করল, রাজারা তো সময় কোথায় বস্তা খুলে দেখবে, সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলে মরা পাতা ঘাস কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো। ৩ মন্ত্রী রাজার দরবারে হাজির। রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশি হলেন। তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না। তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান বলে মনে করতে লাগল। রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন, এই ৩ মন্ত্রীদের তাদের বস্তাসহ ৭ দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে ৩টি আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই ৭ দিন তাদের কোনো প্রকার খাবার দেয়া হবে না। যেই কথা সেই কাজ। ৩ জনকে কারাগারে পাঠানো হলো। প্রথম মন্ত্রী এই ৭ দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন। দ্বিতীয় মন্ত্রী তার যত ফল ছিল ২ দিনে খেতে পারল। বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলেও তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফলই ছিল না, তাই তিনি না খেতে পেয়ে কারাগারেই মারা গেলেন। এই গল্পের শিক্ষণীয় বিষয়, যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখি, পড়ালেখা করে বড় হই, তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন ভোগ করতে পারব। পুরুষরা খুব সহজেই তাদের পছন্দের জিনিস ত্যাগ করতে পারে, কিন্তু মেয়েরা পারে না। টাকাওয়ালা আত্মীয় বা বড় চাকরি করা আত্মীয় আত্মীয় বলে পরিচয় দেওয়ার আগে জেনে নিন সে আত্মীয় আপনাকে আত্মীয় মনে করে কিনা। নারীরা নারীর কাছে বেশি নির্যাতিত হয়, যেমন বউ শাশুড়ি, ভাবি ননদ, যা। দুজনের চাওয়াটা যদি একই হয় তবে পাওয়াটা অসম্ভব কিছু নয়। কোনো কিছু পেয়ে হারানোর থেকে একবারে না পাওয়াই ভালো। সৃষ্টিকর্তা কিছু কিছু জিনিস ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ ভালো কিছু ফিরিয়ে দেন। মুখোশের আড়ালে যারা নিজেকে ভালো মানুষ দাবি করে, তাদের সাথে না মিশলে বুঝতেই পারবেন না তারা কতটা নিকৃষ্ট আর খারাপ মানুষ। অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন, কারণ এরা অভিনয়ে ওস্তাদ। প্রয়োজনে পা ধরতে পারে, আবার সরে গেলে বুকে ছুরি বসাতেও দ্বিধা করে না। যদি কাউকে দেখো আমার নামে বদনাম করছে, ভেবে নিও কোনোদিন তার উপকার করেছিলাম নিঃস্বার্থভাবে। মাত্রাতিরিক্ত অবহেলা পেলে মানুষ শুধু ভেঙেই পড়ে না, ধীরে ধীরে মায়া কাটিয়ে নিজেকে সরিয়ে নেয়। আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায়। যতবারই ভুল করে ততবারই নতুন করে কিছু শিখতে পারে। সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলে কষ্টগুলো কমে যায়। সংসার বড়ই অদ্ভুত। এখানে সবাই সবকিছু জমিয়ে রাখতে ব্যস্ত, খালি হাতে যাওয়ার জন্য। জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না। জীবনের সমস্যা থাকবেই। পারো তো নিজের সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। কেউ চাইতে মরে গেলেও একটি জিনিস কাউকে দেবেন না, সেটা হলো আপনার আত্মসম্মান। ভালোবাসা তো সবাই দেখায়, কিন্তু সত্যি কে কাকে ভালোবাসে সময় এলেই বোঝা যায়। কষ্টে অধিকাংশ মানুষই নীরবে কাঁদে, কারো কাছে ওরা কষ্টের কথা স্বীকার করে না। ভালোবাসলে তাকে স্পর্শ না করেও ভালোবাসা যায়। আপনি যত ভালো মানুষ হবেন, আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তবতা। গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে, আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছে মনে হয়। প্রত্যেকটা মেয়ের যাওয়া শ্বশুর বাড়ি চায় না। বিয়ের পর শুধু তার বাবার মতো বাবা আর মায়ের মতো একজন মা চায়। পৃথিবী তোমার শূন্যস্থান পূরণ করতে পারলেও কখনোই তোমার শূন্যতা পূরণ করতে পারবে না, কারণ নদী মরে যায়, রেখে যায় রেখা। মানুষ চলে যায়, থেকে যায় কথা। জীবন হলো সবচাইতে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে, আর পরীক্ষাতে তুমি কারো দেখে নকল করতেও পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা আলাদা থাকে। চাইলে কাউকে হাসানো যায়, কিন্তু সবাইকে কাঁদানো যায় না। মানুষ সবার জন্য কাঁদে না। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি,
সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। তুমি যখন আমাকেই চাইলে, আমি জানলাম ভালোবাসা কি। আমি যখন তোমাকে চাইলাম, আমি জানলাম অবহেলা কি। সব যন্ত্রণার ঊর্ধ্বে মানসিক যন্ত্রণা, যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। প্রথম সম্পর্কের ভাঙনের পর যদি দ্বিতীয় সম্পর্কের সুযোগ আসে, তবে সেই মানুষটিকে না ফিরিয়ে একটা সুযোগ তাকে দেয়া উচিত। যে স্ত্রী নিজের ঘরের কথা অন্য মহিলার সাথে শেয়ার করে, দেখবেন সেই সংসারে শান্তি জিনিসটাই অন্যের কথায় চলে যায়। মানুষ তখন তোমার কাছে আসবে যখন তোমার কাছে টাকা থাকবে। দূরে থাকলে ভালোবাসা যায়, তবে দূরে থাকা মানুষটা যদি আপনার নিজের মানুষ হয়। সুখ খুব ছোট্ট একটা শব্দ, এটা পেতেও খুব বড় কিছুর প্রয়োজন পড়ে না। ছোট ছোট খুশিগুলোই সুখের সৃষ্টি করে। ভালো আছি, এটা আমরা সবাইকে বলতে পারি, কিন্তু কষ্টের মধ্যে আছি এটা বলার জন্য অনেক কাছের এক একজনের প্রয়োজন হয়। যার যার মানসিকতা সেভাবে অন্যের বিচার করে। আমরা শুধু শুধু কষ্ট পাই অন্যের করা খারাপ ব্যবহারে। ষড়যন্ত্র করে কেউ কাউকে সফল হতে দেখেনি, তবে ধ্বংস হতে দেখেছে। মানুষ অভিমানে নিজের ক্ষতি করে আর রাগে অন্যের ক্ষতি করে। চেহারা নয়, চরিত্র নিয়ে ভাবুন, কারণ মরলে কিন্তু চরিত্র নিয়ে সমালোচনা হবে। তোমার মন খারাপ যদি পৃথিবীর কারোর হৃদয় স্পর্শ করতে না পারে, তবে হাসতে শিখে নাও। টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছিঁড়ে ফেলেছ যাকে, কে বলতে পারে একদিন সেই হয়তো দেখিয়ে দেবে অবহেলায় সবাই হারিয়ে যায় না, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। মানুষ ঘর ঘর করে গলা শুকায়। একখানা ঘর কতখানি বা আশ্রয় দেয় মানুষকে, যদি না ঘরের লোক আপন হয়। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করার পরেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। প্রয়োজনে প্রিয়জন ছিলাম, আর প্রয়োজন নেই তাই অপ্রিয় হয়ে গেলাম। একটা গোটা জেনারেশন বেঁচে আছে চাকরিটা পাই, তারপর নিজের শখ পূরণ করব বলে। ভালোবাসার সবটুকু মিথ্যা হয় শুধু ছেড়ে যাওয়াটা ছাড়া। বুদ্ধিমানরা এই শহরে ভালো থাকতে যাওয়ার জন্যই একটু স্বার্থপর হয়। এছাড়া এই শহরে ভালো থাকা যায় না, কারণ শহরটা যে বড্ড স্বার্থপর। খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও সরি বলতে হয়, শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। পৃথিবীটাই এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। ডায়েরিতে নিজের কাহিনী লিখতে গেলাম, লেখার আগেই ডায়েরির পাতা ভিজে গেল। একটা বেকার ছেলের প্রতি বাবার সহানুভূতি আসে না, এটা একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না। প্রত্যেকটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে আর বাকিটা পরকালের জন্য। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। শিক্ষিত হয়ে কী লাভ যদি মানুষকে ভালোবাসার সম্মান দেবার মতো জ্ঞানটুকুই না থাকে। মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বোঝে যখন সেটা হারিয়ে ফেলে। ফল যখন সৌন্দর্য হারায়, অস্তিত্ব টিকে থাকে বীজে। মানুষ যখন যৌবন হারায়, ব্যক্তিত্ব টিকে থাকে কাজে। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাৎ কি জানেন? যিনি বুদ্ধিমান তিনি জানেন কি বলতে হবে, কিন্তু জ্ঞানী মানুষ জানেন বলাটা ঠিক হবে কিনা।